জগন্নাথ বন্ধুরা, আমি পলি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর এখন রাত্রির বেলা, আর ভাবলাম রাত্রির বেলায় কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ গরমে নয় ভিডিও করতেও মন চায় না বা কিছুই নয়, মানে করা থাকলেও আমি ছাড়তে পারছি না, এরকম অবস্থা আমার। মানে এত গরমে বিরক্ত লাগে, আমাকে দেখে বুঝতেই পারছো পুরো পাগলি হয়ে যাচ্ছি। আর ভাবলাম যে আজকে একটু কি রান্না করছি, রান্নার মাথা নেই মুন্ডু নেই, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি রান্না করছি না করছি। তাই জন্য ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে শেয়ার করি। আর চলো তোমরা দেখো কি রান্না করছি না করছি। কাটা বাটা করছিলাম, কাটাকুটি করতে করতে আমি ঘেমে স্নান হয়ে গেছি। আজকে এতটাই গরম লাগছে আমাকে, মানে আমার দুবার অলরেডি গা ধুয়ে নিয়েছি। আর এখন জানলা দিয়ে এত সুন্দর হাওয়া আসছে, মনে হয় যে এই মানে বিছানাতে বসে থাকি চুপ করে। আর আজকে মানে সকালবেলা মানে রান্না করে গা ধুয়েছি। এক তো সকালে স্নান করেছি 8:30টার সময়, মানে রান্না বান্না করে গা ধুয়েছি, ফের বিকালবেলা গা ধুয়েছি। এখন এত সুন্দর হাওয়া আসছে কি বলবো, তোমরা দেখো এই ঘরে পর্দাগুলো উঠছে, ফ্যান চলছে না কিন্তু ফ্যানটাই যে বন্ধ করেছি। আর চলো বন্ধুরা কি রান্না হচ্ছে আগে তোমাদের সাথে সেটা শেয়ার করি, আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে দেখো রাত্রিরে রান্না বান্না নিয়ে চলে এসেছি। আর আজকে রাত্রিরে কি রান্না করি জানি না, আমার মাথা মানে কিছুই আসছিল না কি রান্না করব। তার ছিল 2টো ডিম, আর ডিমগুলো সবই শেষ, আর ডিম ছিল 2টোই। ভাবলাম যে কি করি বরকে যখন কোনো জিনিস আনতে বলো, মানে ও আসবে 10:30, 11:30, তাই জন্যে যা যা ছিল সেগুলোই কেটে নিয়েছি। যে আলু কেটেছি, ডিম আছে, পেঁয়াজকে যে বড় বড় করে একটু কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, আদা রসুন কুচিয়ে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। চলো কি করবো জানি না, তরকারির নামও জানি না, দামও জানি না, কিন্তু কিছু তো একটা বানাবো ভেবেই রেখেছি, নতুন কিছু ট্রাই করব। আর আমার বেশ নতুন নতুন রান্না করতে ভীষণ ভালো লাগে। মানে কি মানে কোনো কিছুকে একটু আলাদা রকম করে বানাতে আমার খুব ভালো লাগে। আর আমার ছেলে তো নতুন মানে অন্য ধরনের কিছু বানালে আমার ছেলে খুব 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 ভালোবাসে। ওই একঘেয়ে তরকারিটাই একটু আলাদাভাবে বানালে ও ভালোবাসে। তো কী বানাবো ভাবছি, দেখি আপাতত কি বানাতে পারি সেটাই আগে দেখি। আলুটাকে তেল দিয়ে আগে ভাজি, গ্যাসের ফ্লেমটা কমিয়ে পুরো আলুটা ভেজে সিদ্ধ করে নেব আলুটা, মানে এই তেলের মধ্যেই। চলো আগে দেখি সেটা করি। নিয়েছি আলুগুলো দিয়ে দিই, ছিটকেছে ভয় লেগে যাচ্ছে। এসে প্রথম দেওয়াটা না, তেলটা বড্ড ছিটকে যায়, পুরো দেখো গ্যাস ভর্তি হয়ে গেল। আর জলের মধ্যে আলুগুলো রেখেছিলাম তো, যেই কারণে তেলটা আলু বেশি ছিটকে গেছে। জল থেকে বের করে রাখলে এই সমস্যাটা হতো না। হচ্ছে যে এটা হলুদ, নুন দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবে, যাতে পুরো সিদ্ধ হয়ে যায়। এইভাবে সিদ্ধ হয়ে যাবে। ওটা ভাজা হতে হতে এখানে চলে এসেছি, হচ্ছে যে আটাটা মাখাবো বলে। আর তাছাড়া আজকে শুয়ে লেট করেছি, 9:30 বাজে। আমার ছেলে খাবে 10টার মধ্যে রুটি, তরকারি খাবে। আমাকে আধা ঘন্টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। আর তবে ছেলেকে খাইয়ে দিলেই আমার হয়ে যাবে। আমার বর যখন আসবে, ও যখনই আসে আমি গরম গরম রুটিটা করি, তখন তরকারিটা করে নিই, আর গরম থাকে তরকারিটা। আর যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে আবার নতুন করে গরম করতে লাগে। আমার বর একটু গরম গরম খাবার ভালোবাসে। ঠান্ডা দিলে কি বলো তো, মুখটা একটু হাঁড়ি করে রেখে দেবে, আর কিছুই বলবে না, মুখ হাঁড়ি করে, তখন বোঝা যাবে যে ঠান্ডা খাবার খেতে ওর অসুবিধা হচ্ছে। আর সেই জন্য গরম গরমই বানাই। আর এখানে হচ্ছে যে আটাটা মাখিয়ে নিই, তারপর আমি এখন ফোনটা চার্জে দিয়ে দিই, আবার পরে দেখা হচ্ছে। এখানে আটা মাখিয়ে নিয়েছি। আজকে 5টা মানে 6টা রুটি হয়, আজকে 7টা করবো, একটা এক্সট্রা করব। কালকে তরকারি করেছিলাম, আর বরের বলছে একটু ভালো রান্না হলে একটা রুটি এক্সট্রা করবে যদি বেশি খিদে পায়। আর ও তো সেই দুপুরবেলা ভাত খায়, আর কিছু খায় না, একবারে রাত্রিরে খায়। মানে বাড়িতে ছেলে টিউশন যেত তখন আসতো বাড়িতে খেতে, এখন তো ছেলে টিউশন যাচ্ছে না, সেই কারণে আসছেও না। আর দেখো আলুগুলো পুরো লাল লাল করে ভেজে নিচ্ছি, আর একটুখানি ঢাকা দিয়ে ভাজবো, পুরোপুরি সিদ্ধ করে নেবো একদম আলুগুলো। ঢাকা দিয়ে দিই, ও তোমাদেরকে দেখাই আলুটা কিভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে পিছন দিকটা থেকে দেখাচ্ছিলাম বলে শক্ত হয়ে গেছে, আর একটু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এখনের আলু তো এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিই। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। আর কি করবো বলো তো, দিনে 4 বেলা যদি রান্না খাওয়ার এইসব থাকে, কি
রান্না করবো সব সময় ভালো লাগে না আমাকে এই রান্না, মানে একটা আমার বছর বলবে আলু আলু ছাড়া কি কিছু নেই, আর কি করবোটা কি, তো আলু ছাড়া মনে হয় কিছু অপশানই নেই। আমি যাই রান্না করি আমাকে আলুটাই বেশ দিলে বেশ ভালো লাগে। আর এই যে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আর তারপরে কি করি একটু দেখবে তোমরা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা আমি এটাই রাত্রিরে কি রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রোজকার না হলে কি ভিডিও দেবো সেটা তো আর ভেবে উঠতে পারি না। তো পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছি, আর ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না, এই টাইমে আমি তুলে নেব। যে দুটো ডিম দেখেছিলে, দুটো ডিমটাকে একটু ভেজে ভুজিয়া বানিয়ে নেব, তাহলেই তো রান্না হয়েই গেল। কী বানাচ্ছি জানি না, মাথা নেই মুন্ডু নেই। আমার ছেলে আমাকে রান্নাটা হওয়ার পর জিজ্ঞেস করবে মামা তুমি কি বানিয়েছো, কিন্তু আমি বলতে পারবো না কি বানিয়েছো। এবার আমার ছেলে রেগে পুরো ফায়ার হয়ে যাবে যে এমন কি রান্না করেছো, তার রান্নার নামই জানো না। আর আমার ছেলে নতুন নতুন রান্না খেতে যেমন ভালোবাসে, রান্নার নাম ওকে বলতে হবে। এই যে ভেজে নিচ্ছি, এটা ভেজে তুলে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা দেবো, দিয়ে দেবো আদা আর পেঁয়াজ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি রোজকার যে মশলাগুলো হয় লঙ্কা, হলুদ, নুন দিয়ে দেবো। বললাম হলো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে দেখে নুন দেবো, দিয়ে দেবো আলু আর পেঁয়াজ ভাজাটা দিয়ে এবার ভালো করে এটা মিক্স করবো। দেবো সামান্য জল, একদম মাখা মাখা হবে, সামান্য জল ব্যাস দিয়ে ঢাকা দিয়ে এটা একটুখানি হতে দেবো, একদম অল্প সময় হতে দেবো। তরকারিটা হয়ে এসেছে, এর মধ্যে আমি এবার ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। ডিমের ভুজিয়াগুলো দিয়ে দিয়েছি, এবার একটুখানি এটাকে ঢাকা দেবো, দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। হয়ে গেছে। এর মধ্যে যে জিরে আর কসুরি মেথিকে গুঁড়ো করা ছিল, মানে গুঁড়ো করে রেখে দিই, এটা মাঝে মাঝে আমি তরকারিতে দিই, খুব সুন্দর খেতে হয়। কিন্তু গুঁড়ো করে রেখেছি জিরে আর কসুরি মেথিকে, গুঁড়ো করিনি আমি, এমনি অল্প করে করি, মাঝে মাঝেই করি, করে একটুখানি এই হামাল দিস্তা আছে না তাতে একটু গুঁড়ো করে নিয়ে আর এই ব্যবহার করি। কিন্তু এত সুন্দর গন্ধ হয়, খুব সুন্দর লাগে। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো, এইরকম কসুরি মেথি আর জিরে দিয়ে মানে গুঁড়ো করে তরকারিতে দিয়ে হেভি টেস্ট লাগে। চলো হয়ে গেছে, এবার ছেলেকে খেতে দিয়ে দিই। এই যে দেখো ছেলের খাবার রেডি করে দিয়েছি। ছেলে কিন্তু ডিম ভাজা খায় না, আজকে প্রথমবার খাবে, মানে অনেক দিন পর খাবে। আর এই যে ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে তারপরে বলবে কেমন হয়েছে। একে খাওয়ানোর সময় আর ভিডিও করিনি, কেন খালি গায়ে ছিল। আর বুঝতেই পারছো তো অপারেশন হয়েছে, সেইভাবে বুঝতেই পারছো সব কিছু দেখা যায়, খালি গায়ে থাকলে সেটা দেখানো যায় না। আর এই যে রাত্রিরে বর এসে গেছে, নিয়ে এসেছিলো মিষ্টি, আর এই যে আমরা খাবো বলে বসে পড়েছি। আর বন্ধুরা খেতে যে এত সুন্দর হবে বুঝতে পারিনি, মানে এতটাই সুন্দর লাগছিল খেতে। আমার ছেলেও খেয়ে খুব ভালো বলেছে, আর আমার বর খেয়েও বলেছে ভালো, আর খুবই সুন্দর লাগছিল। তোমরাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার বর খালি গায়ে হয়ে আছে, খারাপ ভেবো না, দোকানে ঝালাঝালির কাজ থাকে তো, এসে মানে এতটাই ক্লান্ত হয়ে যায় জামা কাপড় মানে পরে থাকতে পারে না। আর চলো বন্ধুরা আজকের মতো আসি, টাটা, বাই বাই।